আমরা বাংলাদেশিরা বিশেষ করে সৌদি আরব পাইতে কত টাকা লাগে আনুমানিক? 5 লাখ, কেউ হইতে পারেন আবার 6 লাখ। हम लोग मैं जब आया तो 1,10,000 में थे। 1,10,000 বাংলাদেশি টাকায় যদি ডাইভার্ট করেন তাহলে 70,000 টাকা বা 80,000 টাকা হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোমেন জেদ্দা থেকে বলতেছি। আমরা বাংলাদেশিরা বিশেষ করে সৌদি আরব পাইতে কত টাকা লাগে আনুমানিক? কারো কত হইতে পারে 3.5 লাখ, কেউ কইতে পারেন 4 লাখ, কেউ কইতে পারেন 5 লাখ, কেউ কইতে পারেন আবার 6 লাখ। ঠিক এটার উল্টায় আমরা যদি নেপালি বা ইন্ডিয়ানরা কই, এরা কত টাকা লাগে? আমার সহকর্মী একজন নেপালি, আজকে থেকে 4 বছর আগে আইছে। তো আমিও আজকে থেকে 4 বছর না, প্রায় 6 বছর আগে আসছে, আর আমি আসছি 4 বছর আগে। আমার সাথে লোক প্রায় 4 লাখ টাকা খরচ করে আইছে। কেউ 4 লাখ, কেউ 3,80,000, কেউ 4,20,000 এরকম দিয়ে আইছে। তো আজকে আমি আমার নেপালি বন্ধুদের সাথে কথাবার্তা বলবো, দেখেন ও কি বলে। तुम्हारा कंट्री से आने में कितना पैसा लगा? भाई मैं जब आया तो 1,10,000 में था। 1,10,000। और मेडिकल खर्चा? मेडिकल भी उसी में मेरा। अच्छा, वो तुम्हारा प्रोसेस क्या है? तुम वीजा के लिए किधर गया था? हम वीसा के लिए एक आदमी ऐसे साथी भाई मिला तो बोलता है कि सऊदी का वीसा इलेक्ट्रीशियन का जाएगा। हमको उधर भी मैं काम कर रहा था इलेक्ट्रीशियन का, उसको मालूम भी था थोड़ा बहुत। तो बोला तो हम कहले हमें जाएगा। तो वो क्या बोला कि इतने 10 सैलरी है, जाओ, बहुत अच्छा भी कंपनी है, सब चीज़ अच्छा है, जाओ। हम बोले कितना लागत है? तो बोला कि ठीक है पहले पासपोर्ट दो, उसके बाद में मैं बताएगा। पासपोर्ट दिया तो बोलता वीसा आ गया, तुम्हारा लगेगा 1 लाख रुपया। वो बोला मेडिकल अपने कराएगा तो 10,000 कम दो, और नहीं तो मैं सब कुछ करके देगा। तो 1,10,000 रुपया लिया। দেখেন ওইখানে কিন্তু দালালের মাধ্যমে আইছে, তারপরে এর কত খরচ হয়েছে? 1,10,000 টাকা। আর এ যদি নিজে কোনো একটা এজেন্সির সাথে সরাসরি কথা বলতো তাহলে হয়তো আর একটু কম লাগতো। আচ্ছা যাই হোক, ঠিক বলতে হিন্দিতে বলছে, আমি আপনার বাংলাতে বলি। হ্যাঁ বলতেছে যে হের বন্ধুই একজন এর জিজ্ঞাসা করতেছিল, তুই তো কারেন্টের কাজ করস, যেহেতু কারেন্টের কাজ জানোস তো কিছু বিষয় আছে, তুই কি যাইতে চাস কিনা সৌদি আরব? তো হ্যাঁ কইছে যে হ্যাঁ ঠিক আছে, কত টাকা লাগবো? পরে কইছে যে তুমি কত টাকা লাগবো এটা পরে তুমি আগে পাসপোর্ট জমা দাও, আমি বিষয়টা নেওয়ার পরে বললে তুমি কত টাকা লাগে। তারপরে বলতেছিল যে 1 লাখ টাকা দেওয়ার জন্য। 1 লাখ টাকা নেপালের বাংলাদেশি টাকায় যদি ডাইভার্ট করেন তাহলে 70,000 টাকা বা 80,000 টাকা হবে। তো 80,000 টাকাতে হ্যাঁ কিন্তু আসা পড়ছে বাংলাদেশের টাকায় যদি এটা গণনা করি। আর এই দেশে কিন্তু ভিসা কিন্তু এই যে আপনি যখন টাকা খরচ করবেন এটা কিন্তু ডলার হিসাবে খরচ করে, ভিসা ফিটা যখন জমা করবেন এটা কিন্তু ডলার হিসাবে জমা করা লাগে। তো দেখেন সামঞ্জস্যটা আর ফারাকটা কি, এ কিন্তু একটা কাজ শিখাইছে, আর একটা কাজ করলে কিন্তু কাজের ভ্যালুটা কিন্তু উচ্চতর থাকে। তো যদি বাংলাদেশের মানুষ, বেশিরভাগই মানুষ যদি কোনো একটা কোম্পানিতে আইতে চায়, নিজস্ব একটা নির্দিষ্ট কাজের উপরে আইলে সবচেয়ে বেটার, এবং সরাসরি দালালের সাথে না কথা বললে অনেক এজেন্সি আছে, ওইসব এজেন্সিতে আপনি সরাসরি যোগাযোগ করেন। যোগাযোগ করার ক্ষেত্রে হয়তো আর একটু সময় নিব, কিন্তু আপনি যদি কাজ জানেন অবশ্যই আইতে পারবেন। তো বিদেশ আসার আগে অবশ্যই কাজটা শিখতে হবে। কাজটা শেখার পরে ভালো একটা এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে। এজেন্সির সাথে যোগাযোগ, কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু আসতে পারবেন। আর এই ক্ষেত্রে আসলে আপনার বেশি টাকা খরচ হবে না। যদি আইসা কোম্পানি ভালো না লাগে তাহলে সর্বোচ্চ 1 বছর 1.5 বছর থাকলেন, কিছু শিক্ষা গ্রহণ করলেন, এখান থেকে আবার আপনি কোনো একটা লাইন বাইর করতে পারবেন। তো অতটুকুই বোঝানোর চেষ্টা করতেছি। তো ধন্যবাদ সবাইকে, ইনশাআল্লাহ।